লিপস্টিক মাখবে নাকি? কি অস্থির হয়ে যাচ্ছিল ছোট বলে? একটু চিপস নিয়ে এসছে ছেলে। চলুন চা খেয়ে দিয়ে আমি আবার একটু বড় বাজার যাবো বলছি। কমপ্লিট করে নিয়েছি, রান্না করেছি যে চচ্চড়ি, আলু পোস্ত, আর ওটা হচ্ছে পেঁপের চাটনি আর ডাল, আর খাবার সময় ডিম ভাজাটা করব। তো অনেক কাজ সারা হয়ে গেছে। এবার মেয়ে ছাদে ঘুমাচ্ছে, মেয়েকে ডাকবো। ওর বাবা ডাকতে দেয়নি, বললো ঘুমাক, এখন পরীক্ষা নেই, টিউশনি শুরু হয়ে গেলে আবার পড়াশোনা সব শুরু হয়ে যাবে, যত ওরা ঘুমাচ্ছে ঘুমাক। তো আমি নিচে ঘরটা পুছে নিয়েছি, ও ঘুমাচ্ছে বলে এখনও ছাদে খাট গুছাতেও পারিনি, ছাদটা পরিষ্কারও করা হয়নি। আমি এখন যে একটু কাজে বসবো। আর 10 দিন বাকি আছে পুজোকে। বাবুসানা স্কুল গেছিলো, অনেকক্ষণ চলে এসছে। আমি রান্না করে এখন বাজে 11টা মতন। এবারে আমি ছাদে যাচ্ছি, ঢাকা দিয়ে, ওগুলো ঢাকা দিয়েই যাব। আসতে ঘর পুচ্ছে আমার মেয়ে, তো রান্না টান্না হয়ে গেছে। আমি এখন এই যে সেলাই করছিলাম, দেখালাম। মেয়ে ঘুম থেকে উঠেছে 11টার সময়। দিয়ে ওর মামা বাড়ি থেকে কালকে মাংস রুটি এনেছিলাম, মাংস পরোটা এনেছিলাম, ও খেলো। খেয়ে দিয়ে আমি কাজ করছি দেখে খাটটা গুছালো, গোটা ঘরটা পরিষ্কার করে পুছলো। এখন যাচ্ছে নিচে, সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করবে। নিচে বাসন পড়েছিল, কিছু ধুলো। আমাকে বলছে তুমি কাজ করো, আমার রান্না হয়ে গেছে তো, আর কোনো কাজ নেই সেরকম। মামা ফোন করছে, ওই যে মামনি যাচ্ছে সিঁড়ি পুছছে, আমার মেয়ে ঘর পুছছে। কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করেনি যে আমিই কাজ করি। যাই হোক, আমার মেয়ে এখন সিঁড়িটাও পুছে দিচ্ছে। নিচটা আমি পুছে দেবো, বুঝলি? সকালে একবার পুছেছি, আরেকবার পরে পুছে দেবো। তো ভিডিও করতে দিবে না সে। এই যে কাজটা একটু বাকি আছে, করে নি। দাও। সে ঠাকুমা খেতে, ওল ভাতে খেতে ভালোবাসে তো, ঠাকুমা আর ওর বাবা। হ্যাঁ, ও খায়নি আর আমিও খাইনি, ওর বাবা আর ঠাকুমা খেতে খুব ভালোবাসে। আর আমার ভাই, আমার বাপের বাড়িতেও এসে ওল ভাতে মাতে হয়নি, কিন্তু আমার ভাই খেতে আসবে, দেখি না ও ভালোবাসে খেতে। এখন মেয়েকে বললাম আমি ভাতটা বাড়ছি, তুই ওল ভাতেটা চটকা। এখন কদিন একটু পড়াশোনা নাই, বেশ ঘরে কাজে মন দিচ্ছে। হ্যাঁ, একটু দাও, ঠিক আছে, এক গাদা দিও নি। আর বাবুসোনাকে খেতে রাখলাম, সে ঠাকুমার সাথে, ও ঠাকুমাকে আর বাবুসোনাকে খাবো, আমরা একটু পরে খাবো, আমার ভাই এলে খাবো। আর ঠান্ডা হতে দে, ফুঁক দে। এই কুর্তিটা আর বছর পূজার সময় নিয়েছিলাম, একদম পা ভর্তি লং। পরতেই চাইনি, শুধু জিন্স আর টপগুলা পরে পরে পড়তে চলে যায়। সব রকমই তো পরতে হবে, ঘরে পর। আজকে অনেক কথা শোনাতে পড়েছে। তবে লে, আমি ঠাকুমার ভাতটা বেড়ে দিয়েছি, দে। চলো, তুমি ফোন ঘাঁটবে, আমরা একটু বেরিয়ে গেছি। এই নাও বাবার ফোনটা নাও, চলো। আমরা একটু বেরিয়েছি, খাওয়া দাওয়া সেরা হয়ে গেছে। দিয়ে এখন যাচ্ছি একটু বাজার, বড় বাজার যাব, মেট্রো বাজার যাব। লিপস্টিক মাখবে নাকি? বাবারে কি জাম রে। দেখ কোনটা দেখবি, দেখ। আরো আছে, চগুলো দেখতে বসে চলে। কোথায়? চলো দেখো। চলো চলো, খালি আছে বুঝলি ট্রায়াল রুম।
সুইটু আরেকটা এনেছি। ঠিক আছে, এসো, এই যে দেখো। ঠিক আছে, খুব ছোট কি ছোট বলে? ঢিলাই ভালো একটু। আরেকটা আরেকটা টপ করে দেখ, হাতে চিপাই যাবে, খুব ছোট লাগছে। এটা বড়, তুই বড় নিতে হবে, বড় অনেক আছে। এটা ভালো লাগে না, দেখো। না না, আমি ভাবলাম তোর বাবা বোধহয় ব্যাগ নিবে নি, আমাদের এত বড় ব্যাগ থাকতে থাকতে বাবা কেন নিবে? কি হয়েছে? বন্দে মাতরম তো ছোট ডিবাটায় আছে। তো মেট্রো বাজার থেকে চলে এসেছি বাড়িতে, একটু চা খাবো এখন। ওই যে একটু চিপস নিয়ে এসছে ছেলে, বেরিয়েছিল বাবার সঙ্গে, তার আর তার দিদির জন্য চিপস এনেছে, আমি খাচ্ছি। চা করতে যাচ্ছিলাম, মেয়ে বলছে আমি করছি, করুক। আর এই যে আজকে নিয়েছে 2টা টপ একটা প্যান্ট, মানে এত ভালো মেয়ে আমার, আমি আরও 2টা টপ দিচ্ছিলাম, বলছে না আমি আর নিব না, রাখা করালো। ওর বাবা বলছে আর কতগুলো নিতে হয়? আমি বলছি আরও অনেকগুলো নিতে হয়, মেয়েকে অনেক খুশি রাখতে হয়। বলছে আর কত খুশি করতে হবে? আমি বলছি অনেক খুশি করতে হবে। ট্রায়াল রুমের ভেতর থেকে সব শুনছিল, বেরিয়ে এসে বলছে তোমরা কী বলছিলে আমার নিয়ে? দিয়ে 4টা টপ নিয়েছিলাম, 2টা টপ রেখে দিয়েছে, 2টা টপ নিয়েছে। আবার কদিন পর পোড়াপালা আছে না, পোড়াপালার সময় আবার কিনে দেবো বলেছি। আর 2টা টপ একটা প্যান্ট। এখন ওই যে বুড়ি চা করছে, বেশি করে একটু চা দিবি, নাহলে ভাল লাগবে না। এটা আমার মডার্ন কাজের মাসি, হাফ প্যান্ট পরে ঘর পুচ্ছে, জিন্সের প্যান্ট পরে চা করছে, নাকি মাসি? ওর বাবা যদি কাজ করে না, ওর বাবাকে কাজের মেশামশাই বলা হয়। মেয়েরা কাজ করলে কাজের মাসি, আর ছেলেরা কাজ করলে কাজের মেশামশাই। আচ্ছা ছেড়ে দে, বেশি নাড়িস নি বাবু। চলুন চা খেয়ে দিয়ে আমি আবার একটু বড় বাজার যাবো বলছি, দেখি। ফ্রিজে ঢুকা না, দুধটা পড়ে যাবে তো, তুই ফ্রিজে ঢুকি দে তরকারিগুলা, রাতে রুটি নিয়ে চলে আসবে। 2 রকম তরকারি আছে, আলু পোস্ত আছে, চচ্চড়ি আছে। রাখো রাখো। তুই কি করছু? চানাচুর ঢালছো? না আমি খাবো না, আমি চানাচুর খাবো না এখন, তুমি খাও বসে বসে। হাগু হবে না, বুঝতে পারবে, বেশি খা। তো জোরে বলো, কি বলছো? মেয়ে খুব ভালো চা করেছে বাবা বলছে। আর এই যে 2 নেশাড়ি বসেছে, চায়ে ডুবি ডুবি বিস্কুট খাওয়া চলছে। নেশাড়ি। আচ্ছা তুমি চানাচুর খাও। চুকার 9টা নয় 10টা নয়, চলো 7টাও বাজেনি এখনো। হ্যাঁ না, এই যে এর অন্য কালার দেখবো। কোন কালারটা? লাও না,
চলে এসেছি, তারা আইসক্রিম খেতে ভুলে গেছিলো। পেয়েছে আইসক্রিম, ঠান্ডা লেগেছে, আইসক্রিম খেতে বারণ করলাম। তার দিদিকে বলেছি আইসক্রিম খাওয়াবো, ব্যাস তার ভাই শুনে নিয়েছে। এত ঠান্ডা লেগেছে, এই জ্বর ঠিকতে উঠলো দুজনে। একটু গরম হোক। ও ছাদে চলে এসেছি বাবা, এত গরম। মেয়ে ট্রাই করতে শুরু করে দিয়েছে, একটু এসিটা চালাতেই হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ ভাই, বিরাট গরম, বিরাট গরম। ওই যে ওই দুটো প্যান্ট, দুটোর মধ্যে একটা এখন নিয়ে এলাম। কোনটা নিয়ে এলাম? তাই ওই পাশে বাথরুমেতে ঢুকে যাচ্ছ কেন? যেহেতু লজ্জাই, খুব তোর লজ্জা হয়ে গেছে। এখন ট্যাগ খুলিস নি বাবা, যদি পাল্টাবি বলু তখন ঝামেলা হয়ে যাবে। ছাড়, পর তুই পর বাবু। কেমন মুখ মাখাচ্ছু? এই যে এটা নিলাম। ও বাবা, বুকে কি লেখা আছে গো, দেখিনি তো। আদা কাপ চানা করে লাভ লেখা আছে, তুমি দেখেছো? আচ্ছা, আমিও দেখিনি, খেয়াল করিনি। না না, আর একটা টপ করো। গায়ে ট্যাগ ঝুলছে, আর এই যে এই টপটা লেঘুর লাল একটা, আর এটা আবার ঘুর না। আমি তোর বন্ধু হয়ে গেছি, আমার কত কাজ আছে বলতো, সেলাই মেলাই করতে হবে না। আর দুটা টপ নিলাম, বললাম না মেয়ে নিজেই চক্ষু লজ্জা, আর কি চক্ষু লজ্জা হয়েছে। এবার আমারগুলো দেখাই না, তোমারই দেখাবো। তাহলে তুমি ঘুরতে থাকো, তোমাকে দেখাতে থাকি। ভাল লাগছে। আজ থেকেই, আজকে ষষ্ঠী, তুমি আজ থেকেই নতুন জামা পরতে শুরু করো। হ্যাঁ, তুমি আজ থেকে নতুন জামা পরতে শুরু করো। বেশ প্যান্টগুলো বেশ সুন্দর, কিন্তু পড়তে চলে যাবি পরে, নষ্ট করে দিবে, আর পোড়া পালায় কিনে দেবো। এসিটা, ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, আওয়াজ হচ্ছে বলে। এসিটারও আওয়াজ হচ্ছে। এই যে আমি আঁচল থেকে কাপড় কিনি, আঁচলের অ্যাড করে দিলাম। এই যে দুটো শাড়ি নিয়েছি, একটা তুতে শাড়ি আর একটা জাম কালার। কি কি উল্টো পাল্টা কথা বলছো বাবু? কিছু না তো। এই যে এটা একটা, পুরাটা খুলবো না এখন, যদি চেঞ্জ করতে হয়। এ বাবা, এটা বলে কালা কালা লাগবে মনে হচ্ছে। না, ভালোই লাগছে তো। কেমন কালা কালা কি জানি। যাই হোক, মোটামুটি এটা সবার পছন্দ হয়েছে, দুটো কালার। দেখি বোনদেরকে দেখাই, যদি বলে তো ভালো, নাহলে চেঞ্জ করব। সবেরই বিল রাখছি, যদি সেরকম হয় চেঞ্জ করব। আরও অনেক কিছু কেনার ছিল, কিন্তু কানের টানেরগুলো মেয়ের পেলাম নি, আমি এগুলা নিলাম। ওই মেকআপটাকে, ওটাকে সরা, ফাউন্ডেশনটাকে যেটাই নেই, মানে যেটা কম আছে ওটা নিয়ে গেছিলাম আর কি, সেম ম্যাচ করে নিব বলে। ওহো, এই যে কাজল, লিপ লাইনার নিয়েছি, আর এটা একটা ফাউন্ডেশন। যখন আগে মাখতাম 120 টাকা 30 টাকা ছিল, এখন 400 টাকা হয়ে গেছে ফাউন্ডেশনটা। বাবু, ছাদটা ভেঙে পড়ে যাবে। আর এই যে একটা লাইনার, একটা লিপস্টিক, আর এদিকে একটা ব্যাগ করে কেসে যাচ্ছে এসে, পাটা সরা। এই মেয়ে ক্লিপটা নিল, আর মেয়ে যে নেল পলিশ নিয়েছে। আর যে আমার টিপ পাতা, ছোটো টিপ পাতা আছে, কিন্তু শাড়ির সঙ্গে আমার বড়ো টিপ চাই। ওর বাবার বড় বড় টিপ খুব ভালো লাগে। আর যে একটা ফেস পাউডার, ব্যাস আপাতত এগুলাই কিনা হয়েছে, আর কিছু কিনতে পারিনি। অনেক কিছু ম্যাচিং করে করে মেয়ের কানের চাই। আমি আর বলেছি বেরোতে পারবো না, ওর বাবার সঙ্গে যাবে, বাবার সঙ্গে যে কানের কিনে আনবে ম্যাচ করে। আর ওই যে অভাগাটা, কটা খালি জামা হয়েছে, আর কিছু নাই। ও নেল পালিশ দুটো নিবি? হ্যাঁ, নেল পালিশ, টিপ কিছু তোলে। এখানটা কিন্তু এরকম আর থাকবে না, পঞ্চমী ষষ্ঠীর দিন অবধি এরকম থাকবে, শুধু ব্লাউজ আছে এখানে। ও মা গো, এখনও কতগুলো কাজ আছে। আমি এখন এগুলো গুছিয়ে দিয়ে কাজে বসবো। ওর বাবাকে রুটি আনতে বলেছি, আর বাবুসোনা দুধ মুড়ি খাবে আজকে। হ্যাঁ, বাবুসোনা দুধ মুড়ি, আমি যা পড়ে থাকবে খেয়ে ফেলবো। যাও সোনামণি, যাও, ওইটা পরে ঘুমাবে। চলুন চলুন, অনেক মুখে ফেনা বেরিয়ে গেল মুখে মুখে। দোকানেও মুখে ফোন বার করে দিচ্ছি, আমার মুখ টুক সব ব্যথা হয়ে গেছে। তুই হাসবি নি?
হ্যাঁ 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 হ্যাঁ, দাঁত বার করবি না একবারে। আমি একটু এগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে একটু কাজে বসি। ওহো হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের আর ওর ঠাকুমার কাপড়টা কি অন্য সময় কিনতে যাব। ওর বাবা বললো আজকে থাক, কি জানি বোধহয় একটু পয়সা কম পড়ছিল হয়তো, আমার অনলাইনে ছিল, বললো না থাক, আজকে মায়েরটা আর কিনবো নি, অন্য দিন কিনবো। তার কথাও তো বুঝতে হবে না, হালকা করে শাড়িগুলোর দাম একটু নিচে, বলার দরকার নেই, থাক। তো যাই হোক, বেচারার অনেক টাকা খরচা হয়ে গেছে আজকে, কালকে আবার যাবে আমার মায়ের ওর মায়ের কিনবো। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা অন্য ব্লগে।